This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই। এই সোশ্যাল মিডিয়ায় আমি ইউনূস সাহেবকে লিখলাম, আমি কোনোদিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে। তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন ৩ দশক হয়েছে। এখনো দেশকে ভুলতে পারেননি তিনি। দেশে ফিরতে চেয়ে লিখেছেন খোলা চিঠিও। এখন আমি লিখেছি এই সোশ্যাল মিডিয়ায় আমি ইউনূস সাহেবকে লিখলাম যে কি ব্যাপার, আপনি তো চেয়েছিলেন আমি দেশে ফিরি, তো এখন আমাকে দেশে ফেরাতে পারবেন? কারণ উনি তো জানেন ফেরাতে পারবেন না, কারণ তার সঙ্গী সাথী সব জামাতে ইসলামী, যারা আমার ফাঁসি চায়, যারা আমাকে দেখলে খুব 5 মিনিটের মধ্যেই হয়তো খুন করবে, বা জিহাদিরা, জঙ্গিরা যারা আমাকে খুন করার জন্য ছুরিতে শান দিচ্ছে, তাদের নিয়েই তিনি বসেছেন। এটা তার জন্যই খারাপ। আসলে তিনি কি নিয়ে গর্ব করবেন? তিনি তার শেষ বয়সে এসে এই রকম করে একটা দেশ ধ্বংস করছে যারা জঙ্গি জিহাদি, তাদের সঙ্গী হয়ে রইলেন। সেই লেখিকা বুদ্ধিজীবী তসলিমা নাসরিন অত্যন্ত ব্যথা নিয়েই মুখ খুললেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। এই বাংলাদেশকে তিনি এখনো কি নিজের বাংলাদেশ বলতে পারবেন? TV9 বাংলার একান্ত সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন তসলিমা। এই বাংলাদেশ আমাকে 30 বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি আমি কোনোদিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে, কিন্তু দেশকে যেহেতু ভালোবাসি, এই দেশে কোনোদিন ফিরতে পারবো না জেনেও দেশের যদি কোনো খারাপ কিছু দেখি, দেশে জঙ্গি জিহাদি বাড়ছে, দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই, তখন আমারও খারাপ লাগে। আমি ফিরতে পারবো না জেনেও আমি চাই ও দেশ ভালো থাকুক। বাংলাদেশের এই পরিস্থিতির পিছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে প্রধান ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসা আর মসজিদ। বিস্ফোরক তসলিমা। জিহাদিদের জন্ম হচ্ছিল, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিচ্ছিলেন। তাই আমরা সবাই চেয়েছিলাম যে তিনি চলে যান, নতুন করে নির্বাচন হোক, তারপর যে আসে ক্ষমতায় আসবে। আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে? এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।